তোমার আব্বার নাম কি বনু? তোমার আব্বার নাম কি? হ্যাঁ কি হয়েছে? হারুকাল। ও হ্যাঁ সে হারাই সাকতে পারবে। এবারে তুই থাও কই আয়। কে কি হয়েছে? কি হয়েছে? কয়দিন ধরে আমার শরীরটা ভালো লাগে না, আমার একসে দলিকুল যে খাইতে মনে কয়, তাই গরুর একটা দলিকুল যে আনি গিয়ে বাজার দিয়ে দিয়ে। আপনার দলিকল যে খাইতে মনে কয়, দলিকল যে কালিকল যে বুড়দা পিলই যে লাগে আপনি বাজারে যাইয়া কিনে আইনি এবার রাঁধে খান। বাবু আমি হাঁটতে পারি না, আমার সামনের দিকে পাও চলে না, তুমি একটু যাও গো বাবু, যাও। আরে আব্বা আপনি পারবেন না যাইতে আইটা, সেটা চললি আপনি তো গেলে আপনার বাজারে মানে বাঁধতে তৈবে পাওনাদাররা। এই যদি বোঝো তাই বুঝে এইবার এই কথাটা আমার কাউকা, তুই যে একটু লই গে বাবা। মই আপনার ফোলা না মরে গেলে মানে আস্তা থইবে, থইছি আমার থাকবে ওই মাথা বাহি খেয়ে হইলো তুই জুয়ান জান মানুষ, তুই দুই সাইডে খাইতে পারবি, আর আমার কি আগের না শক্তি আছে আমার? হ্যাঁ স্যার আমি যদি বুড়ো মানুষ খাই তোর একটা ইজ্জত আছে না, ক তুই একটু যাই গে বাবু। এটা আমি যাইতাম আর আমি মানুষের মাইরও খাইতাম, সব ঠিক আছে, কিন্তু শীত পড়ছে না, এখন বেতা লড়বে না আমার খেলে। আপনি যাইয়া আনেন মই পারবো না। এটা কোনো কথা? বাপের বাপের কষ্টটা বুঝলি না? আমি চিনতে ভাবনা হলে দেখছি বউ এটা সতর্ক করা লাগবে, এই বউর চালাবালা বেশি ভালো ঠেই না, আমার সংসার চালে উঠেইবে। এ আলাদা জি গেলা কই এদিকেও দি বউ। একটা উদ্যোগ আমি বুঝি না কিছু। আব্বা বলাইছেন? হ্যাঁ বলাইছি। গেল না কই? গেলাম বোধদার একটা জিনিস আনতে। গেল না ভালো কথা, তোমার এক সাফ সাফ কথা কই, বাড়তে কোনো খয়রাতি আইলে টোটালে কোনো খয়রাত দেবা না, খালি খয়রাত না এক গ্লাস পানিও দেবা না। তুমি যে শুরু করছো এতে আমার এই সংসার বেশি দিন টেকবে না। কিরম কথা কেন আব্বা? খয়রাতি আইলে হ্যাঁ আবার ফিরে দেয় কেমনে? আর খয়রাতি দেখকেই তো এরা মানের পানে আহে হাত পাতে, হ্যাঁ আবার ফিরে দেয় কেমনে? আমারও অত জ্ঞান দেওয়া লাগবে না তোমার। পোলা আমি নতুন বিয়ে হরাই নাই, তোমার আগেও সার্ভিস গো বউ গেছে, এর মধ্যে ভালো হলে তোমার আওয়ার আগে যে লাস্টের বউ ওই বউ খুব ভালো হলে বুঝছো। ওই বউ ঘরে থাকাকালীন ওর হাতের ফাঁক দিয়ে পানি পড়ে নাই। কোনো খয়রাতির বাড়ি যদি আনতেও চাইতাম আইতে না, উল্টো মিলে পড়ে দৌড়াইতে। আর তুমি এই কি শুরু করছো? তুমি যা শুরু করছো এতে আমার সংসার বেশি দিন টেকবে না। হারাগাই দেই দুগ্গা চাউল খয়রাতি রে, ভাত পোলাও তোর খাইতে হয় না, হ্যাঁ পর হের মধ্যে তো হিসাব করে কেমন আব্বা? আমার হিসাব আমার দ্বারে, তোমার হিসাব করে তো আর আমি চলি না। ডেলি যদি তুমি 5 জনের খয়রাত দাও কতগুণ চাউল যায় হিসাব করো, বছরে হিসাব করে দাও। এরম হইলে জমিদেরই টেহে না। কথা না বাড়াইয়া ঘরে যাও। যেমনি কইবেন এমনি। এখন হনেন ওই বোক ধরে গেলাম কিনলে গিয়া, ওই সয়াবিন শেষ হয়ে গেছে, রানমুখি দে। সোয়াবিন তেল? ওরে ডাক খাইস, সোয়াবিন তেলের যে দাম, সোয়াবিন তেল খাওয়া লাগবে না, সোয়াবিন তেল খাওয়া লাগবে না। তেল ছাড়া তরকারি রান্ধো, গ্যাস্ট্রিক হইবে না। আর তেল খাইলে গ্যাস্ট্রিক হয়। যাও যাও ঘরে যাও। তেল ছাড়া রান্ধে কেমনি? আরে মাথারে তোমার আমার এত হিয়ান লাগবে না, তুমি যাও। কোন মুসিবতে পড়লাম। যাও যাও ই করো। জমিদারের জি আনছি, জমিদারের জি আনছে, মাল্লোটার কাম হইলে আরে পিঠে কতক্ষণ আনে হালা বলা জানা না শুনে না একান দিয়ে ধরে লই। এদিক দিয়ে যামু, এদিক দিয়ে গেলে আবার কেন নাই মুদির দোকান কুদ্দুসের সামনে পড়ি, আর তো ঘুরান যাইবে না, দরকার আমি ঘুরিয়ে যাবো, কারণ দেখলে আবার কষ্ট পাইবে। এমনি বংশ সৈয়দ, আমি ওর থেকে এদিক দিয়ে যাবো। এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে গেলে 4 ঘন্টার সালোর দিনের লাগে দেখা হইবে না, পাওনাদার কষ্ট দেওয়া যাবে না। বিবি কইলে মানুষের বড় আদালত। আপাতত এই রাস্তায় হাঁটবো না, এই রাস্তায়।
হ্যালো শফিকুল আছো কই? আজিপুর আজিপুর আর কি? ও ওই ফোন দিলাম, ওই হাজার দিচ্ছে হাজার পার হয় এককালে ঠেকে গেছি বুঝছো। 8টা খালি কাইল গো আবার বেঞ্জাল দিতে পারতাম মানে আছেটা দেখ দি চানটন দিয়ে খান দিয়ে দিতে পারো নি মিলিয়ে। ঠিক আছে রাখ। কত ব্যস্ত মানুষটা আমার। আরে বিয়ার আগে কি লুসু লুসু কথা, কি ভালো পাওয়া। ওরে সাডাম গাছ কোথায় সাডাম, এখন মরে চেনেই না। যাই হোক অবাদ দিলাম। এখন হনো এই মানে দেখতে চাইয়া চিন্তা মানের ঠগাই আর কত চলবা কত। তুমি আর তোমার বাহে মিলে একটু কাম হরতে না। আহা হা হা ও কথা কয় না, সৈয়দ বংশের পোলাপান না, মালের কাম করিয়ে খাইলে ইজ্জত থাকবে না। দরকার রাইতে চুরি হরি খাম বুঝো, আর তুমি বুঝবা না। সুবহানাল্লাহ, এই কোনো যুক্তির কাতারে পড়ে? হ্যাঁ, সৈয়দ বংশ, বংশ বেচা খাবা, বংশে পেট ভরাইবে? কামাই রোজগার না করলে পুরুষ মানের কোনো দাম আছে? হ্যাঁ আমি বুঝবো, মানে আমার হাতে 1-1.5 কোটি টাকা হইলে আমি নিজে একটা ব্যবসা বাণিজ্য লইয়ে বমু। হ্যাঁ আগে আমি কিছু করতে পারবো না। যাও তুমি জ্ঞানী কথা না কই যাও করে লো। হয় এখন তো মোর কথা বাল ঠেকবে না। মুই উচিত কথা কইছি না, কামের কথা কইলেই তো তোমার বাপের আর তোমার বাল ঠেয় না একালে। তুই এত বেশি কথা কওকা, তোরে আনার আগে আমি আরো 4-5টা বউ পাল্টাইছি না। আমার মাথায় জ্ঞান বুদ্ধি না থাকলে আমি পারতাম। যাও ঘরে যাও, ঘরে যাও, যাও সরো। করার মধ্যে জীবনে করছো ওই দুই, এর বেশি আর কিছুই করতে পারো না, আর করতেও পারবা না জীবনে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আরে অনেকদিন পর আনমের লাগে আনমের বে আইলে আনমের কথা এক্সের পেশাল বোর্ডে এতদিন দেই না। আগের না আর নাকা ঘটনা কি? আরে ভাই আমি তো এখন একটু সময় পাই না, কাজে বাজে ব্যস্ত থাই না। যাই হোক কাজে বাজে ব্যস্ত থাকেন, তাই এদিক দিয়ে কমিয়ে দিলেন। ওই আপনার বাড়ির লগে একটু জায়গা আছে না, সেটুক দেখতে এলাম ধান পান পাকছে কিনা। হেইয়া যাক ভালো কথা মনে হচ্ছেন। এ ভাই এবছর ওই নাড়া দুটো কিন্তু মরে দেবেন। ওকে নারাজ দিয়ে পারবেন কি? আপনার দিয়ে গরু নাই। গরু নাই হাতে হয়েছে কি পাগল? আমার মাইয়াই কইছে দুধের গাইল কিনে দেবে, তাই আগে থাকতে নাড়া দুগ্গ রেডি করে দেওয়া লাগে না? ঠিক আছে যাই হোক ভাই, আনমে আইবেন কবে? এই কর। আরে আমি সময় সুযোগ করে আমও অনেক না ও সময় সুযোগ না, বেড়াইতে আইবেন কবে? এই কর। আনমের না থাকলে আমার ভালো লাগে না। কর আইবেন। আচ্ছা এত করে যখন কইতেছেন ভাই আমও অনেক, নগদই একটা গুল্লা আমও অনেক। ঠিক আছে তাই আইবেন কলম। আর এই নাড়ার কথা মাথায় রাখেন, ঠিক আছে? আচ্ছা এত করে যখন কইতেছেন ও নারা আপনি পাইছেন, মাথা রাখেন। হ্যাঁ আনমের মাথায় রাখেন। তাই যাই, আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম ঠিক আছে। আসসালাম। নাড়া আফগানি জমিন নাড়া কমাইলো 4,000 টাকা ব্যস্তার মধ্যে। না ওই মোডাবালি আনলে ওই মিরেছের আনতে পারেন। হ্যাঁ আলিপুর বাজার ওই আর বালি ওইখানে হলে আর বালি ভালো, দামও কম, পাথরের ব্যবসাও হারে মিরাজ। হ্যাঁ ওইটাই জানেন, আমার এক ফির মিরাজ অফার করছে কয় আপনি আমার লাগেই থাকেন, আমার ম্যানেজার হিসেবে থাকেন। তা আমি একখানে বইয়া দীর্ঘ সময় থাকতে হইতে আর আমি চাকরি বেদা লই না। আবার সৈয়দ বংশের পোলাপান না, ইজ্জত যায় না কামড়িয়ে খাইলে। হ্যাঁ আপনি যাইয়া আল্লাহ কথা কইয়ে যদি 2টা কমাইয়া আনতে পারেন, হ্যাঁ ই হরেন আমার কথা কইন। আশা করি 2টা কম ছাড়া বেশি রাখবে না, হে পোলা নাও হয়। তা আপনি কথা কর আবার কম মনে কথা আমিও না। হে পোলা অল্পের মধ্যে আউগই গেছ না, ব্যবসা বাণিজ্য টলিং আছে। এই জাকির আলাদারের ঘর কোনটা? পরে কথা কই। জাকির আলাদারের ঘর কোনটা? জাকির এলাদার, জাকির এলাদার, জাকির এলাদার, জাকির এলাদার, জাকির এলাদার জানি কিনা। জাকির এলাদার তো আমার আব্বাই কে কি হয়েছে?
তুমি জাকির আলাদারের পোলা? হ্যাঁ। তোমার আব্বাই কই? আব্বাই আব্বাই বাড়তে আনলে ভেঙে এলো, এখন নাই বর্তমানে। তুমি একটু দেখো দি ঘরে আসেনি, যাই কও যে এরকম শামসু কাকু আইছে বলাই, যাও দি। না হ্যাঁ, আমি এইমাত্র বাড়িতে আইছি না, ঘরের মধ্যে নাই। কি সমস্যা? কি সমস্যা? তোমার বাপে আমার গদিতে কোনে যাইয়ে মাছ আনছে, 3 ফির মাছ আনছে। আমি কইছি ভাই টাকাটা দেন, কইস দিমো আনে। এরপরে এখন ফোনটা ধরে না, কি তামসাটা শুরু করছে। আমি কি মাছ দিয়ে পানতে পারছি নাকি? আইজ না যে কালে খাইছে রাজা আসেন নেন, হেকালে খবর হলেন না, টাকা দেওয়ার সময় মন নাই। এখন আমনে তো একটা কথা নিজে কথা বাইরে কইতে হয় না। পর সেই মাছ লইয়ে বাড়ি আই না, মাছ লইয়ে কোন মাথার ইদের যাইয়ে উঠছে হ্যাঁ মোরা জানি না বাবা। উনি বাড়ি 2 ধনিয়া পাতাও কেনে না, সংসার চালাই হইলে মই, বুঝলেন। আর উনি এত বড় বাটপার, দুনিয়ার জমিনে উনি এত বড় সিটিয়ার, উনি বাপ না হইলে ওনারে মই নিজে বানতাম। ও কও কি তাহলে এই মাছ আন নিয়ে লই যাই কই? হ্যাঁ তো কইতেন, ওনারে আপনি বাহি দিয়েছেন কা? হে দুঃখের কথা, তুমি আমাদের যদি জিগাও বাহি দিছি হেল তোমার কাছে নিজে পিছিয়ে দেবি দেই। ওনার পাইলে বান্ধে থিয়েন। যদি রাস্তায় বাঁধতে থেকে তো কবান কাকু আপনি পারলেন আব্বারে বাঁধতে? জীবনও না মই দিব আপনার পুরস্কার যদি আপনি বানতে পারেন। ওনার যে আপনি বান্ধে সাইতে ঢালান দুনিয়ার ধার, ওনারে উনি মরে গেল মোর সামনে যদি টাকরা পরে মরে যাওয়ার পর মুই ওনার 10টা টাকা আওলাদ দিনে, বোঝেন আপনি উনি কি অবস্থায় আছে। আচ্ছা যাই হোক, তোমার বাপের লাগে যদি দেখা হয়, তোমার দেখা তো অবশ্যই হইবে। কবা যেরকম শামসু কাকু বাড়ি পর্যন্ত আইছে, হ্যার জন্য দ্বিতীয় ফির বাড়ি হওয়া লাগে না, আপনি টাকা করে আল্লাহ রাস্তা দিয়েইবেন। ঠিক আছে জান, আপনার আমি ভালো জানি, আপনি বেরাগা মানু, আপনার টাকা ওনার আমি কমও না, তাই ধরবে বললে আমার মনে হয় না। যদি ধরে তাহলে আপনার ভাগ্য ভালো। যদি টাকা হে ভালো না দেয়, হ্যালে আমার কেমনে টাকা উড়ন লাগে আমি ভালো করে জানি। মানু আর বিশ্বাস আব্বারে দেয় ভাই মই দিনে 10টা টাকা। রাশেদ ভাই, রাশেদ ভাই, রাশেদ ভাই কই বাইরেও? ঘরের দ্বারা এরকম মেতামাতি করা যাবে না। আমার ঘরের মধ্যে আবিয়ে তো পুতের বউ আছে, একটু কাশকোশ দিয়ে আইতে হয় মানুষ। আচ্ছা আচ্ছা, কাশকোশ দিয়ে ঢুকবো না, আমি ওই রাশেদ ভাই একটু বলান দেন। রাশেদ ভাই কোন রাশেদ ভাই? আর আমার পোলা রাশেদ। ও হয়, রাশেদ ভাই তো আমার পোলা হয়। যাই হোক, কি হচ্ছে রাশেদ? টাকা পাম বলান দেন। কি ঠিয়া বাবা? কি ঠিয়া পাম? আমার যদি মুরগা কিনে আছে, এই মুরগা টাকা পাম বাহি তুললে। ওরে দেশো মুরা বাহিতে ও আর দুঃখে হালার ভালারে জ্বর মধ্যে কোন হালায় আমি হেই করতে পারি না। যাই হোক, তুমি যদি ওরে পাও ওরে বান্ধে থোবা। আমি যদি ধারে কাছে যাই, তোমার জোতা তোমার গাল। আমার জোতা আমার গাল মানি চাচা? না, ওই কি কই, আমার জোতা তোমার গাল। চাচা আমি কিন্তু আমার পোলারে পাইলে বান্ধে থুম, এটা মনে রাখেন কিন্তু। হ্যাঁ তুমি বান্ধে থুই বাবা, যাও যাও যাও। কি কয় জন্ম দিছে কোন হালায়, কি কোন আমরা? আমার বংশ সৈয়দ বংশ, আমি অত হালকা বংশের পোলাবান না। মুখ দিয়ে যা কই হেঁটেই। আবার কেডা আবার পুটুত করে ফোনটা দিলে। ওয়ালাইকুম আসসালাম। হাই আম্মু গো, আম্মু হাই হাই হাই। বিলকিস মা গো, কাও কি আবার বিয়ে বইছো? বাড়ি কমবে? নল সিটি? মাশাল্লাহ। তা পয়সা আজ কেমন? আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত করছে। আমা গো, বিলকিস মা গো, জামাই লই বেড়াইতে আও, লেওয়াই পুষাই লই আসো না আমা? হায়। আর আমা হনো, ওই আবার সময় আবার আগে করে টাকা পাঠাই দিও, বাজার সদাই করা লাগবে না, নতুন জামাই না। হায় মা গো, হায় না। তোমার মায় ভালো আছে? তোমার ভাই কই লাভ নাই, আমার একটু ওষুধ এনে দে না, করে টাকা পাঠাই দিও। হায় মা গো, আম্মু হায় সোনা। জামাই ভালো হইলি ভালো, ইনশাল্লাহ। আচ্ছা তাই ঠিক আছে আম্মা, আম্মু রাখি। আচ্ছা 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 আচ্ছা। বেয়াই, ও বেয়াই, জাকির বেয়াই বাড়তে নাই? ও জাকির বেয়াই। কেডা বলা? আসসালামু আলাইকুম বেয়াই। ওয়ালাইকুম আসসালাম।
আমি বেআই না, আমি তো হার পুতের বউ। তবা তবা বেআই কই ঘরে নাই? না, বেড়াইতে গেছে। কবে গেছে? গেছে আইস গই, আইবে 2 দিন পর। 2 দিন পর আইবে? আমি আরে কইছিলে বেড়াইতে আইতে, আমি হেল লেগে বেড়াইতে আইছি। তা বিছ না দেন, আমি একটু রেস্ট নেই। না না, আমার এখন রেস্ট নেওয়া লাগবে না, আপনি 2 দিন পরেই আইয়েন, হ্যাঁ আইলে হেকালে বেড়াইতেই। আচ্ছা তাহলে আমি যাই। কি সমস্যাটা কি তোমার? কেমন আছেন ভাই? ভালো আছেন? কেমন আছো তুমি? এবারে টাকা দে। তোমাদের টাকা ভাই, তুমি আমার টাকা না দিয়ে তুমি আর একটা যে মুরগি কিনে লই যাও। তোমার বাড়ি বন্ধু যাইস, তোমার বাহে তোমার কইছে তুমি কতবার জানতাল আমার টাকা কটা দিয়ে দাও। ভাই ফাও আপনি ফাও ফাও কথা কই না। মুরব্বী আনছিলাম ব্যস্ত, বুঝেন ব্যস্ত ভাই না, আপনি ভাই না ব্যস্ত না পারলে বাড়তে লই যাও। এবারে তুই সোনালী মুরগি ব্যস্ত, তুই আমারে বুঝো ভাই। আমি একটা মুরগি ব্যবসা দিয়ে আমারে বুঝাও কেটা কোন মুরগি কেনার কোন মুরগি বেচে। টাকা আমার টাকা কটা দিয়ে তুই যা, আমি কিন্তু তোর বানমু টাকা দে। কি ভাইতে ব্যবহার এরকম মারেন কা? এবারে তুই খেসার দেখছিস কি তোর তো বানমু টাকা কটা দে। হ্যাঁ তোরে বানমু টাকা দে। না আপনি যদি হলেন ভাই এইরকম যে ব্যবহার করবেন আপনি, না ভাই কোনো তেজপুত্র করতে আমার সময় লাগবে না। এবারে ফালতু কথাবার্তা কইস না। টাকার কিন্তু বয়স মেলা দিন হয়ে গেছে, টাকা দে। কয়টা পাইবেন? টাকা 3250 তুমি ভুলে গেছো? 3250 টাকা কয় মাস আগে? বয়স কত? 6-7 মাস হয়েছে বয়সের টাকার বয়স। 6-7 মাস আগের টাকা, এই 6-7 মাস পর এটা বিবেকবান মানুষ কোনোভাবে দাবি করতে পারে? আপনার মধ্যে যদি বিন্দু পরিমাণ বিবেক থাকতে আপনি টাকার কথা যাইতেন বললে। তুই কিন্তু ফালতু কথা কইছিস। আমার টাকা কটা দে, নাহলে কিন্তু তোর গায়ে তুলে আমি তোর বাইন্ধে দেবো কিন্তু। গায়ে দিয়ে দেখছেন আপনি? এই বেটা তোর গায়ে তুলে টাকা দে বেটা। ফাইজ দেবি শুরু হচ্ছে বেটা। ভাই আপনার পাওয়ার দর্শী, আমি সত্য কথা কই। মানুষজন আছে, মানিজ্যাত আমার না থাকতে পারে, আপনার আছে। এখন একটা কথা কই, আমার শাশুড়ি মৃত্যু সজ্জায় এই মুড়োটা লইছি, এইটা নিয়ে রাইন দিয়ে এই মাতারের সামনে কয়টা ভাত মুড়ো দিব। আপনার আমি কাম ছুঁয়ে কই গেলাম, টাকা আপনি পাইবেন না ভাই। তোর হাউরি তুই মুড়ো রাখি দেও না, কি আর আমার দরকার নাই, তুই আমার টাকা কুক দে। ভালো কথা, তোর কি হালিমালি আছে? আমার হাউরি মরে, মরামরির মধ্যে আপনি হালি বিচ্ছেন। ওরে বলদ বেআই, যাও আপনি যখন হালির কথা কইছেন, আপনি আগে মানুষ, আপনার যদি পছন্দ হয় বিয়ে দিব, দেখলো পছন্দ হইবে, হালি দিয়ে পুষেই দিতে আসি, টাকা দিয়ে যেমন ছাড়ে না। টাকা বেটা থামে থাম, টাকা দিবি কবে? কই যাইস গো? একটা ফাইনাল একটা ডেট দিয়ে যাবে। ভালো লাগে না, ব্যবসা নিয়ে অবস্থা এমনি খারাপ। ক 1 বছরের উপরে যাইবে না। এক বছর কি ব্যবসা বাণিজ্যের বাড়ি মেরি হালার ভালো দামদাল গুলো। আব্বা, ভাবি, আব্বা, কই তোমরা সবাই? ভাবি, বিলকিস মাগো, কেমন আছো? এখানে জামাই। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। বাঁচতে দাও। জামাই তোমাকে মাশাআল্লাহ। বিলকিস কেমন আছো মানু? রাশিদ ভাইয়া। ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। বাঁচতে থাকো বাবা, বাঁচতে থাকো। একটা সোবার দিমু ফাজিল, তোর ছোট বোন বোনাই না? হইছে আর কি একটা কই হালাইছি। এখন কি খবর? বাড়ি কই? নলসিটি ভাইয়া। হ্যাঁ খবর হচ্ছে। তা আইতে তো কোনো কষ্ট হয় না? না আব্বা, কোনো কষ্ট হয় না, ভালো মতো নিয়ে আসছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ব্যাগ দাও। না ভাই, আপনি কষ্ট করা লাগবে না। দেও অনেক হাঁপাই গেছে, অনেক দূর যাইছো। নান ফলাই যদি এই লইতে তে মন নান মান লইতে না কথা। এই লেবু শরবত করাই দে, জামাই লেবু শরবত করাই দে। আমি তো না এখন দেও কইলে খিলবাড়ি তুই আমি। আচ্ছা ঠিক আছে। যাও। মাশাআল্লাহ। এবারে 500 প্যাকেট কর, তাড়াতাড়ি কর। हम सोचा था ना এবারে খাড়া কেডা? এদিকে আমি জাকির বাজারে আর কেউ আছে? এদিকে মোটা বাই করো। তা দিজা মনে দিয়ে যেমন মানে মাছ কেনছো কমিটা? আমার ঘর থাকতে আর খাইতে মাছ কিনে আসো, আর আমি টাকা পাই, টাকা দাও না কি লিখিয়া? তা দি মনে কি দিব নাকি? একা তুই কয়া দি মনে। ও কইবি কি? টাকা দাও। তা আর নাই দিজা মনে। তা মাছ কেনছো কি দিয়া? মাছ কেন নগর ঠাই? আমি বাড়ি পর্যন্ত গেলাম, তোমার পোলার দ্বারা সব কথা কইলাম,
তোমার পোলাই তো তোমার পক্ষে না, তোমার পোলার এনে কি সাক্ষী বানবো আমি? তুমি টাকা দিয়া হে বাইন্দে যাবা, নাইলেন বাইন্দে তুমি। তা কাকু আব্বাই কি অ্যারেস্ট? হ্যাঁ তুই দেহ না, তাইলে হলে বাইন্দে থন। তোর বাপের যদি মানিজ্জত বাঁচাইতে চাও টাকা দিয়ে তো বাপের ছাড়াই দিস। জীবনও না, বাপের চাইতে তো মানিজ্জত বড়, মানিজ্জত তো আর বানতে পারবেন না, বানতে পারবেন বাইরে। হ্যাঁ বাইন্দে থন। আর তাহলে বান্ধ হয়ে গেছে, আইনবো আইনবো জানবো টাকা দিয়ে এরপর যাও। কেমন শিক্ষা আমাকে? হ্যাঁ ভালো দিয়ে যাবে, মাছ তো ইয়ে না। টাকা দিয়া হে বাইন্দে যাইতে হইবে, কিরম টাকা দেবে ব্যবস্থা করার। আদি মনে মোর মাফ করে দে। হ্যাঁ কি মাফ কর, চলো আদি মনে হ্যাঁ পাউসার টাকা দিয়ে এরপর যাবা। টাকা দিয়ে যাবো এইবারের মতো আমি টাকা দিয়ে যাবো 3 দিন পর। হ্যাঁ রশিদ দেখ, হ্যাঁ সব বাইরে ঘরতে বাইরে, অনেক ধৈর্য ধরছি আর পারবো না। হ্যাঁ জাকির রায় বাইরা, আমার তোর ঘরটা লাগে না, কোন খবর আছে? শালার কুটিলাম আজগো। আপনারা কারা? আমরা কেরা, আমরা কেডা? আমি তো এইবারই নতুন জামাই। জামাই মাইয়ে দিয়ে কথায় জামাই হাত গো কত কোন দেই লম্ফা কত কোন দেই খাড়ো। যাই হোক আমরা হরুর বলান টাকা পাম। আমার হালানা হুমন্দি কি আর বলান দেন? শ্বশুরেও ঘরে নাই আর ওইতে সম্বন্ধেই ঘরে নাই। আর আপনারা এরকম জোরে জোরে কথা বলেন না, এই ঘরের ভিতরে মহিলারা আছে তো। তা মহিলারা আছে না যে পুরুষের সাথে আমার দরকার আছে, টাকা পাবো টাকা নেতাইছি বলান। দেখেন আপনার চিল্লি করে না, টাকা যদি পান টাকা আমি দেবো। আপনি দেবেন? হ্যাঁ আমি দেবো। টাকা দেন। আর নেন একাল দিব ধরে একাল। আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না, আমি এইবারই নতুন মেহমান, তারপরও কিছু কথা আমার বলতে হয়। তার ভাইয়া আব্বা এই যে আমনে আর আপনার পোলায় আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ সবল জীবনযাপন করতে আছেন। আপনারা দুইজনই কিন্তু সক্ষম। হ্যার পরও আপনারা কোনো কর্ম করেন না, কোনো কাম কাজ করেন না, উল্টা করেন কি এই পাড়ায় পাড়ায় ঘুরে দেনা পাওনা করেন। কে আব্বা এগুলা কি করা ঠিক? আপনারা এই কন। দেখেন আব্বা একটা কথা বলি, আপনারা যদি এইভাবে চলতে থাকেন, কোনো কর্ম না করেন, আমি কিন্তু এই বাড়ি থেকে চলে দেবো আর কখনো এই বাড়িতে আসবো না। রাহান্ত দিল এই যাব্বা, আপনারা একে তো কোনো কাম কাজ করেন না, হ্যার উপরে হারা গ্রামে দেনা কইরা বাকি কইরা মানুষের কাছ থেকে কত কিছু করছেন। হেই দেনা পাওনা সব কিছু এই নতুন জামাই দিছে। হ্যাঁ কি আপনারা জানেন? এই নতুন জামাই আইয়া এই সব দেনা পাওনা তার শোধ করছে। আপনারা জানেন না এই খবর। হ্যার পর আপনারা কি করছেন দেখেন, সেদিন যে একটা মেহমান আইলে আপনারা কলেনটা কি মোরে পাড়াইয়া এই মেহমানডারে কৌশলে বিদায় করে দিলেন উড়ান থেকে। মেহমানডারে ঘরে পর্যন্ত একটু বইয়া 1 গ্লাস পানিও খাইতে দেন নাই। আপনারা কি জানেন আল্লাহ যখন কোনো বান্দার উপরে খুশি হয় তখন বাড়িত মেহমান পাড়ায়, কিন্তু আপনারা হিয়া না কইরা মেহমানের হক আদায় না কইরা মেহমানের পাড়াই দিয়েছেন। মিনিমাম 3 দিন মেহমানদারি করা লাগে একটা মেহমান বাড়ি আইলে। যাই হোক এত নাহলে বাদই দিলাম। এরপরে করেনটা কি আপনারা খয়রাত, এই যে খয়রাতি আহে বাড়ি। আরে বাবা একটা মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখনই তো একটা মানুষ আরেকটা মানুষের কাছে হাত পাতে নাকি? কিন্তু আপনারা খয়রাত পর্যন্ত দিতে চান না মানুষরে। মুই দিলেও আপনারা মোরে মানা করেন, মোহে জাহিজ আমরা দেন। কদিন আগেও তো আপনি কি কড়া কইলেন মোরে, মুই খরের তারে চাউল দিয়ে দেখে কি হিসাব আপনি গো। এটা যে পৃথিবীর নিকৃষ্টতম একটা কাম, এই কি আপনারা জানেন? আপনাকে মানবতা মনুষ্যত্ব এমন হয় আল্লাহ দিয়া পাঠায় নাই। যাই হোক আমিও ওই নতুন জামাইয়ের লগে একমত। যদি আপনারা এইভাবে কর্ম না কইরা পায়ের উপর পাতুইলা বসে থাকেন বাড়িতে আর এরকম দেনা পাওনা করেন এদিক ওদিক যাইয়া, হলে আমিও এই বাড়ি আর থাকবো না, এই ঘর সংসার করবো না, বাইরের বাড়ি আড্ডে যাম। হ্যাঁ ভাবি আপনি ঠিকই কইছেন। বুঝছেন আব্বা, সব কিছু কাঁচাইয়ে পলেস্টার কাপড়ের না নাডুর উপরে উঠছে। কাম ছাড়া আর কোনো গতি নেই। আপনি একটা কাম হারেন, কাইলি একটা রিক্সা কিনে আসতে রোডে নামিয়ে যান। তা মই রিক্সা কিনে রোডে নামু, তুই হরবি কি? আমিও একটা রিক্সা কিনিয়া রোডে নামবো, যদিও আমি সৈয়দ বংশের পোলা।